হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে নিয়ে এসেছি মুগ ডাল আর পেঁপে দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি, যেটা রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে খেতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন মুগ ডালগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে, কিন্তু কমপ্লিটলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁপে আর মুগ ডালটা। এটা কিন্তু কমপ্লিটলি নিরামিষ একটা রান্না, তাই অনায়াসে যে কোনো দিনই আপনারা বানিয়ে এটাকে খেতে পারেন। নিরামিষ দিনে বানালে দারুণ লাগে খেতে, এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গেও খাওয়া যাবে। সবার প্রথমে আমি এখানে একটা শুকনো প্যান নিয়ে নিয়েছি। শুকনো প্যানের মধ্যে যতটা মুগ ডাল লাগবে সেই অনুযায়ী মুগ ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি মুগ ডাল দিলাম, দিয়ে ভালো করে শুকনো কড়াইতের মধ্যেই আমি কিন্তু এটাকে একটু রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নেব 2 মিনিট মিডিয়াম ফ্লেমে। বেশি কিন্তু এটাকে রোস্ট করার দরকার নেই, কালার যাতে চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু মুগ ডালটা সেদ্ধ হতে টাইম লাগবে। সেই জন্যে আমি এখানে জাস্ট একটুখানি 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিলাম। এরপরে এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, আমি ধুয়ে পরিষ্কার করে গরম জলের মধ্যে রাখবো আধা ঘন্টার জন্য এরকমভাবেই। তাতে মুগ ডালটা কিন্তু খুব দারুণ সুন্দর নরম হয়ে আসবে। উষ্ণ গরম জল বা গরম জলে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার জন্যে। এরপরে একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম আমি সামান্য একটুখানি সর্ষের তেল। এটা অথেন্টিক বেঙ্গলি রান্না, তাই অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতন একটুখানি পিঞ্চ অফ একটু নুন আর হলুদ। নুন হলুদটা তেলের মধ্যে একটু খুন্তির সাহায্যে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই এরকম মজার কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি কিন্তু আমার চ্যানেলে প্লে লিস্ট শর্টস ভিডিও আপলোড করি, এবং আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি অনেক নানান ধরনের আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেরকম আমার একটি ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, এবং আমার আরও একটি চ্যানেল আছে ট্রাভেলের উপরে, তারও লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। এখানে তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে আগে থেকে স্লাইস স্লাইস করে কেটে রেখেছিলাম আমি এখানে একখানা মিডিয়াম সাইজের পেঁপে, কাঁচা পেঁপেটাকে দিয়ে দিলাম। পেঁপেটা কিন্তু একদম পাতলা পাতলা করে কাট করা আছে। দিয়ে ভালো করে পেঁপেটাকে 4-5 মিনিটের জন্য এরকম লালচে করে আমি একটুখানি ভেজে নেব। এরকম মোটামুটি একটুখানি হাফ ভাজা ভাজা যখন হয়ে যাবে, পেঁপেটা কাঁচা ভাবটা চলে যাবে, তখন আমি এটাকে তুলে সাইডে রেখে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। মুগ ডাল এবং পেঁপে দিয়ে ডালনাটা দারুণ লাগে খেতে, ঝাল ঝাল হয়, কমপ্লিটলি নিরামিষ। দারুণ প্রসেসে দেখাচ্ছি, ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে, আশা করি সবার খুব ভালো লাগবে। পেঁপেটা ভাজা হয়ে যেতে তুলে এরকম রেখে দিলাম সাইডে, বেশি কিন্তু আমি লালচে করে ভাজিনি। এবার যেটুকু তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 1 চামচ সবার প্রথমে জিরে। তারপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি পিঞ্চ অফ হিং। নিরামিষ রান্নাতে একটু হিং ব্যবহার করলে দারুণ সুন্দর ফ্লেভার আসে, টেস্টটা অন্যরকমই হয়, সেই জন্য একটু চেষ্টা করবেন হিংটা ব্যবহার করতে। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, নিরামিষ রান্নাতে অবশ্যই একটু চিনিও ব্যবহার করবেন। এইগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিচ্ছি তেলের মধ্যে। 40 সেকেন্ড পরে যখন জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেছে, হিংটাও কিন্তু কাঁচা ভাবটা চলে গেছে, সেই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও প্রথমে দিলেই ভালো হতো, আমি একটু পরে দিয়েছি, আপনারা ফার্স্টেই দিয়ে দেবেন যাতে শুকনো লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যায়। তার সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু 2খানা তেজপাতা। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে সবকিছু ফোড়ন যখন ভালো করে ভাজা হয়ে যাবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে একটু থেতো করে রাখা 1/2 ইঞ্চি আদা। আদা কিন্তু পেস্ট ব্যবহার করবেন না, এখানে থেতো করেই দেবেন। আদাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। আদাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমাদেরকে একটু ভেজে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিলাম ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রাফলি চপ টমেটো। টমেটোর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ। রান্নাতে যতটুকু হলুদ দরকার আমি এখানে 1/2 স্পুন দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম নুন। নুনটাও কিন্তু রান্নাতে যতটা দরকার সেই অনুযায়ী আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কা দিতে পারেন, আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। সব কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস টমেটোর সঙ্গে মিক্স করে দিচ্ছি। নুনটা দেওয়ার জন্য কিন্তু টমেটোটা খুব সুন্দর ভালোভাবে গলে আসবে, নরম হয়ে যাবে।
2-3 মিনিট নাড়াচাড়া করার পরে আগে থেকে যে ডালটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু ছেঁকে ফেলে দিয়েছি, আমি শুধু ডালটাকে দিয়ে দিলাম। এরপরে ডালটা কিন্তু সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে 1-2 মিনিটের জন্য একটুখানি এরকম করে ভাজা ভাজা করে নেব। 2 মিনিট পরে দেখুন ডালটা যখন ভাজা হয়ে গেছে ভালো মতন, সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁপেটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আমাদেরকে মিক্স করে নিতে হবে ডালের সঙ্গে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো ভাজা মশলার মধ্যে আমি কিন্তু জাস্ট শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর জিরেকে ভালো করে ভেজে নিয়েছি। জিরে আর শুকনো লঙ্কার এই মিক্সচারটাকে দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ডালটা খেতেও একটু অন্যরকমই লাগবে। এবারে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, ভালো করে ডাল আর পেঁপেটাকে 1-2 মিনিট মশলার সঙ্গে মিক্স করে নিলাম আবারও। দিয়ে এরপরে দিয়ে দেবো জল। আমি এখানে 1 কাপ ভর্তি করে উষ্ণ গরম জল দিয়েছি। উষ্ণ গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু রান্নার কুকিং প্রসেসটা বন্ধ হয় না, রান্নাটা কিন্তু কন্টিনিউশনে থাকে আর টেস্টটাও বজায় থাকে। জলটা কিন্তু পরিমাণে এখানে দিতে হবে, বেশি জল দেওয়া দরকার নেই। এটা কিন্তু পাতলা ডাল হবে না, এটা কিন্তু একদম চাপ চাপ ডাল হবে বা তরকারি হবে বা ডালনা যাই বলুন না কেন, এটা কিন্তু পাতলা করলে ভালো টেস্ট আসবে না। জলটাকে দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পেঁপে আর ডাল ভালো করে সেদ্ধ হচ্ছে। বেশি জল দিয়ে দিলে ডালটা কিন্তু অনেক সময় বেশি গলে যেতে পারে। আমরা কিন্তু ডালটা কমপ্লিটলি গলাবো না, এখানে গোটা গোটাই রাখবো, বাট সেদ্ধ যাতে হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, তাই নেড়ে চেড়ে একটু দেখে নিতে পারেন মাঝে সাঝে আপনারা। আমার এখানে কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। গরম মশলাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করছি। আমার কিন্তু এখানে যেটুকু জল দরকার সেটুকু জল কিন্তু হয়ে এসছে। এটা ঠান্ডা হলে কিন্তু কমপ্লিটলি ড্রাই আউট হয়ে যাবে বা আর একটু ঘন হয়ে যাবে। ডালও কিন্তু গোটা আছে এখনো পর্যন্ত আর পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি উপর থেকে ফ্রেশ 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। আপনারা যদি ধনেপাতা না পছন্দ করেন সেই ক্ষেত্রে ঘি দিতে পারেন। আমি কিন্তু ঘি দিচ্ছি না এটার মধ্যে আর। আমি ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের কিন্তু ডালনা কমপ্লিটলি রেডি টু বি সার্ভড। পেঁপে আর মুগ ডালের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যেতে যেতে রিকোয়েস্ট করছি, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আমি নতুন রেসিপি নিয়ে আবারও চটজলদি ফেরত আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।